আমরা বলেছি এইটা যে ৭১-এর ঘাতকদের বিচারের জন্য গঠিত হয়েছে, কারণ ওই বিচার তো চলমান রাখতে হবে। আগেও কিন্তু সে জামাতের ছিল, তাহলে এইটা কেন বাংলাদেশে কি আর কোনো উকিল নেই? আমিনুল তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ফোন করেছিলেন। তিনি দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি তিনি করেছেন যে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে তারা তো আসলে সবাই পালিয়ে গেছে, কিন্তু এদেশে তাদের সমর্থক, তাদের ভোটার আছে এখনো প্রায় 30 থেকে 35%। সেই ভোটাররা তো সামনে যেহেতু নির্বাচন আসছে, তাদের তো একটা ভোটের জায়গাটা লাগবে, তারা আসলে কোথায় ভোট দেবে, সেখানে তাদের জন্য কোন গণতন্ত্র এই সরকার আসলে কোন গণতন্ত্রে তাদেরকে ফেলছে? আমার বিবেচনায় যে এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত তারা করেছে এবং দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তারা যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী প্রবণতা রেখে গেছে, মানে করেছে, তারপরে কত পার্সেন্ট ভোট আছে এটা নিশ্চিত করে বলা যায় না, বা এটা আমিও এটা মনে করি না। হ্যাঁ, একটা পার্সেন্ট তো থাকেই, সেটা অন্য আলোচনা। সুতরাং সেটা বিবেচনা, আমি প্রথম পয়েন্ট এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমরা যখন কি বলবো যে ভোটের ডেমোক্রেসি এবং পার্টিসিপেটরি চিন্তা করব, আমাদের প্রথম চিন্তা করতে হবে যে ভোটে দাঁড়ানো এবং ভোট দেওয়ার সমধিকার থাকে কিনা, এটাই। দ্বিতীয়টাই আমাদের কাছে প্রাধান্য পায়, আমরা সাধারণভাবে সেইভাবে অভ্যস্ত। ঠিকই আছে, এটাকে গুরুত্ব দিতে হবে যে সকলেই যে ভোট কেন্দ্রে যে আমরা ঠিক মতো দিতে পারছি কিনা। এখন প্রশ্ন দাঁড়ায় যে ভোটে দাঁড়ানোর অধিকার যদি তাদের কথার কথা যে পার্সেন্টই থাকুক, ওই দল না থাকলে তো তারা দেবে কোথায়? সেই প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না। এই কারণে, কারণ এত বড় একটা ঘটনার মধ্য দিয়েই এই দল তার নিজের একটা পরিণতি নিয়ে আসছে। এখন হ্যাঁ, আচ্ছা, এইটুকু তাহলে এখানে থামলাম। আর বর্তমান সরকারের যে অনেকগুলো কাজ, আমরা কিন্তু সেটা পরিষ্কার বলে দিয়েছি যে ক্ষেত্রে কতগুলো নব্য ফ্যাসিস্ট প্রবণতা এই সরকারের মধ্যে আমরা দেখছি, এটা এক্সচেঞ্জ গ্রান্ড। আর দ্বিতীয়টা, এটা গুরুত্বপূর্ণ এবং এই ক্ষেত্রে আমি পরিষ্কার করে বলি, আমি আমাদের দলের অবস্থান এখনকার বলছি, নট দ্যাট। যখন এই ট্রাইব্যুনালে গঠিত হয়, আমরা বলেছি এত বড় একটা হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে, যারা করেছে নেপথ্যে যারা, তাদের বিচার হইতে হবে। বিচার মানে বিচার, এ তো আর বিচার মানে নর্মাল আদালত না, আদালতে বিচার হইতে হবে। কিন্তু আমরা দুইটা পয়েন্ট ওই সময় থেকে বলে আসছি, একেবারে শুরু থেকে। একটা হচ্ছে এটার জন্য আমাদের ডিমান্ড বাম জোটের পক্ষ থেকে লিখিত, যে একটা বিশেষ ট্রাইব্যুনাল করতে হবে, তারপরে বিচার। কিন্তু তারা কেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেটা ৭১-এর ঘাতকদের বিচার, আমরা কিন্তু এটাকে সাপোর্ট করি নাই। কারণ আমরা বলেছি এইটা যে ৭১-এর ঘাতকদের বিচারের জন্য গঠিত হয়েছে, কারণ ওই বিচার তো চলমান রাখতে হবে, ওটাকে বাতিল করা যাবে না, কারণ ওটা তো আরো বড় হত্যাযজ্ঞ। সুতরাং ওইটা করতে হবে, তাহলে সেই জায়গায় করার আমরা পক্ষে না, আমরা বিশেষ ট্রাইব্যুনাল এখনো মনে করি বিশেষ করা। আর দ্বিতীয়ত, এটা খুবই কারেক্টলি বলেছেন যিনি করেছেন, আমরাও বলেছি যে যিনি ওই সময় জামাত ইসলামের উকিল ছিল, তাকে কেন চিফ প্রসিকিউটর নিয়োগ করলো? শুধু তাই না, ওই যে বিদেশের যে ভদ্রলোককে আনা হচ্ছে এবারও, তাদের পরামর্শক, আগেও কিন্তু সে জামাতের ছিল। তাহলে এইটা কেন বাংলাদেশে কি আর কোনো উকিল নেই, আর কোনো ভালো মানুষ ছিল না? তাহলে সেইটা করলে এর মধ্য দিয়েই আপনি এই প্রশ্নগুলো দেখেন, এই বিচারের পরে এত বড় একটা হত্যাযজ্ঞ, যারা জড়িত তাদের তো শাস্তির আওতা আনতেই হবে, এটা নিয়ে তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু ইতিমধ্যে দেশ বিদেশে এই কোশ্চেনগুলো কিন্তু করার সুযোগ পাচ্ছে অনেকে, এই ধরনের ত্রুটি দুর্বলতার কারণে। সুতরাং এটাই